এটা একটা মুসলিম রাষ্ট্র, ঠিক আছে? এটা একটা মুসলমান দেশ। এখানে মন খুলে কেউ ওয়াজ মাহফিল করতে পারে না। আসলে এসব হ্যান চালাকি এবং পণ্ডিত লোকগুলা এই যে মাহফিলের পাশে বয়া, ওয়াজ করলে এই যে পাশে যে বয়া, এই যে দাড়ি ছিলা বান্দর করে, ঠিক আছে? এই যে দাড়ি ছিলা বান্দর করে যে ওয়াজ মাহফিলের পাশে বয়া, কি লাগে বয়া ভাই? আমি বুঝি না এসব দাড়ি ছিলা বান্দর করে, মানে মাহফিলের এই যে হুজুরগো বক্তাগো পাশে কি লাগে বয়া, কারণটা কি? আগে ওয়াজ মাহফিল করতে তো না কিছু কিছু, আমি এখানে বলতে গেলে খুব রাজনীতির কথা কইতে আছি, ঠিক আছে? আগে মাহফিল করতে তো না কিছু কিছু বান্দরের ঘর লাগিয়া, এখন আবার নতুন নতুন বান্দররা গজাইছে, আবার এসব লোকের লাগে আবার ওয়াজ মাহফিল করতে না। এটা একটা মুসলিম রাষ্ট্র, এটা একটা মুসলমান দেশ। এখানে হুজুররা মন খুলে ওয়াজ করতে পারে না, কারণ কি? মুসলমান দেশে মন খুলে ওয়াজ করতে পারে না হুজুররা। এই যে বান্দর ঘরে মানে ছাড়ে দিয়া বয়া, বাল ফাকনা ডিসলাইন তালের আডিরা এগর কিল লাগে বয়া, আমি বুঝি না তো এগর বয়া কিল লাগে ফাঁসি দিয়া হুজুরের ভুল ধরতে যায়। বেটা তোর নিজের তো দাড়ি নাই, তুই নিজে তো দাড়ি রাখস নাই, হুজুরের ভুল ধরতে যাস কুয়া নেই তুই, মানে ভুলের কি বুঝস? হুজুরের সম্বন্ধে মাহফিলের সম্বন্ধে বুঝোসটা কি? তুই যে হুজুরের ভুলটা ধরতে গেছিস এবং হুজুরের একটা গালি দিছে, হুজুরের কয়েকটা গালি দিছে, হুজুরে বলে আপনার তোর এখানে ওয়াজ মাহফিলের করতে দিছে কে? উঠটা যায় আনতেনে হুজুরের অপমান করছে। আর কিছু কিছু মনে করেন মূর্খ, আমি এখানে বলতে গেলে আপনারা অনেকে বাজে কথা কবেন আমারে, ঠিক আছে? মানে যেটা যেটা ঠিক এটারও জনগণে ঠিক, যেটা ব্যাঠিক ওইটারও ঠিক। মাহফিলের ভিতরে হুজুরে অপমান করে সবার সামনে, এত হাজার হাজার মানুষ এখানে হুজুরের অপমান করে, সবাই মনে করেন মানে আকুরা ছায়া রয়েছে বাইলা মাছের মতন, পোয়া মাছের মতন আকুরা ছায়া রয়েছে, মানে কেউ কিছু কয় না। কি রে ভাই, এ নেতা হোক না যাই হোক, দৌড়া গন দোলাই দিয়ে বেটা ফিটে মাহফিলের তো নামাই দিবি বেটা, তোর এনে হুজুরের সাইডে বইতে দিছে কে? হুজুরে ভুল দিতে দিছে কে? মানে মূল্যতমান সমস্যা কি জানেন? মূল্যতমান সমস্যা হলো মানে জনগণের দোষ, ঠিক আছে? জনগণের দোষ। এখানে এত বড় একটা মাহফিল চলতে আছে, এখানে এত হাজার হাজার মানুষ, ঠিক আছে? এখানে হুজুরের ভুল ধরে এবং হুজুরের গালি দেয় এবং হুজুরের উড়াই দেয়। এটা একটা মুসলমান রাষ্ট্র, এটা একটা মুসলিম দেশ, ঠিক আছে? এই মুসলমান রাষ্ট্রে মুসলিম দেশের ভিতরে মনে করেন মানে হুজুররা মন খুলে ওয়াজ করতে পারে না, হুজুররা মন খুলে ওয়াজ মাহফিল করতে পারে না, কারণ কি? কারণটা কি? এ সমস্ত বালফাক না ডিসলাইনের করে আপনারা কি লাগা বয়ান মাহফিলের সাইডে দিয়া, হুজুরকে ফাঁসি দিয়া, ওরা তো হুজুরের মনে করেন মানে সাইডে বয়ার যোগ্যতা হয় নাই। যোগ্যতা যেগুলা এগুলারে বয়াইবেন, এই সমস্ত ডিসলাইনগুলারে বয়াইবেন না, তালে রাডি করে, ঠিক আছে? বুড়ো হয়ে ফাইকা মানে কি কম সব ফাইকা লাল হয়ে রয়েছে, তারপরে মনে করেন দাঁড়িয়ে রায় নাই, আবার হুজুরে ভুল ধরতে যায়, আর সাহসটা কত বড়! এ সমস্ত লোকগুলার আপনারা কেন বয়ান হুজুরের পাশে? কখনো এই সমস্ত লোকেরা বয়াইবেন না, ঠিক আছে? হুজুররা মন খুলে ওয়াজ মাহফিল করতে পারে না, আগে তো করতে পারে না, এখনো বর্তমানে করতে পারে না, কারণ কি? হুজুররা মন খুলে ওয়াজ করবে। হুজুরে একজন একজন বক্তা মনে করেন এমনি বক্তা হয় নাই, বুঝেন নাই? পড়ালেখা করে বক্তা হয়েছে, মূর্খ না। আপনার তো শিক্ষা আর কম না, হ্যাঁ আপনার সে শিক্ষা বেশি। বেটা শিক্ষা মানে আপনার সে বেশি শিক্ষা অনেক তো বেটা একজন বক্তা হয়েছে, তাই না? আপনি হুজুরে ভুল দেখতে যান মেয়া। এ সমস্ত লোকের মনে করেন আপনারা কেউ বয়াবেন না, ঠিক আছে? মাহফিলের পাশে একদম ওয়াজ করলে মনে করেন হুজুরের পাশে এ সমস্ত লোক বয়াবেন না। এসব সোলার মোলারে যে দাড়ি মারি সাইচ্ছা মনে করেন ছাদে উঠাই দিছে, এ সমস্ত লোক বয়াতে দিবেন না। ওই যে গ্রামের কিছু কিছু বান্ধব থাকে না, মনে করেন আমার আমার মাথা মুথা গরম হয়ে যায়, বুঝছেন? আমার আবার অল্পতে মাথা গরম হয়, কারণ এই দেখেন আমার চুল খাড়া খাড়া, আমার মাথা গরম এমনিতেই, ঠিক আছে? মনে করেন গ্রামে থাকে না কিছু কিছু ডিশ লাইন, এগুলারে মনে করেন মানুষের সম্মান করে, সম্মান করতে করতে গাছের আগা উড়াই দেয়, বুঝছেন? গাছের আগা উঠাই দিলে মনে করেন এরা মনে করে আমার এলাকার মানুষ জনগণ আমার বাঘের মতো ভয় পা। এগুলা মনে করেন অন্য অন্য দেশে চলে, আমাদের এলাকায় চলে না। আমাদের বোলা এলাকা এমন একটা এলাকা, ঠিক আছে? আমাদের এলাকায় এগুলো চলে না, বুঝেন নাই? আমাদের এলাকা অনেক শান্তশিষ্ট এবং অনেক ভালো। আমাদের এলাকার মানুষ বুঝে, বুঝছেন, কোনটা ঠিক কোনটা ঠিক। এই সমস্ত ওয়াজ মাহফিলের ভিতরে আপনারা এই সমস্ত লোক বয়াতে দিবেন না কোনো সময়ও। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।